সিজদা রুকু করে করে অনেক প্রিয় পাত্র হয়ে গেছে, বড় প্রিয় পাত্র। আর আল্লাহ তাআলার কয়টা হুকুম অমান্য করে সেই ইবলিস শয়তান হইল? জোরে বলেন। একটা। এই কোরআনের মধ্যে কার হুকুম? আরো জোরে বলেন। তাহলে ইবলিস শয়তান হয়ে কোনোদিন কি জান্নাতে যেতে পারবে? পারবে না। তাহলে আপনারা বলুন, আমরা সবাই জান্নাতে যেতে চাই, তো ইবলিস একটা হুকুম অমান্য করার কারণে সে যদি শয়তানে পরিণত হয়ে জাহান্নাম থেকে নিক্ষিপ্ত হয়ে অনন্ত জাহান্নামের জান্নাত থেকে নিক্ষিপ্ত হয়ে অনন্ত জাহান্নামের অধিবাসী হইতে বাধ্য হয়, তাহলে আপনারা বলুন দেখি এই কোরআনের মধ্যে কার হুকুম? এই হুকুমকে আমরা মানি? কথা বলেন ভালো করে। আচ্ছা, এই কোরআনের মধ্যে চোরের শাস্তির হুকুম আছে না নাই? আমাদের দেশে তা প্রতিষ্ঠিত আছে। জেনার বিরুদ্ধে হুকুম আল্লাহর আছে না নাই? আছে, আমাদের দেশে তা আছে। এরপর সুদের বিরুদ্ধে হুকুম আল্লাহর আছে না নাই? কিন্তু এখানে কি সুদ বন্ধ না চলতেছে? মাদকের বিরুদ্ধে আল্লাহর হুকুম আছে না নাই? তা আমাদের দেশে তো সরকারি ভাবে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। জেনা নিষিদ্ধ করা হয়েছে কিনা এই কোরআনের মধ্যে? জেনা করা কি আল্লাহর হুকুম, নাকি জেনা বন্ধ করা আল্লাহর হুকুম? বন্ধ করা আল্লাহর হুকুম। কিন্তু সেই হুকুম কি আমাদের দেশে তামিল আছে, প্রতিষ্ঠিত আছে? নাই। এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিনের 500 হুকুম আমার দেশে আজকে নাই, বরং কোন কোন হুকুমের বিপরীতে অন্য হুকুম চালু করা আছে যেটা আল্লাহ নিষেধ করে রেখেছেন। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করে ইবলিস শয়তান হয়ে যায়, অনন্ত জাহান্নামী হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 500 হুকুম অমান্য করার পরে আপনি কেমনে জান্নাতি হবেন? একবার নিজেকে প্রশ্ন করে দেখুন। আমি আবার আপনাদের কাছে ছোট্ট করে বলতে চাই, ইবলিস আল্লাহ তাআলাকে অমান্য করেছেন, আল্লাহর একটা হুকুম যে আমি আদমকে সিজদা করতে পারি না, সে একটা চিন্তা থেকে এটা বলেছে নাকি? কিন্তু তার বিপরীতে সে অন্য কাউকে তো সিজদা করে নাই, বলে নাই যে আল্লাহ তুমি সিজদা করতে যারে বলছো আমি তার বিপরীতে অন্যকে সিজদা করলাম। এটা কিন্তু সে কি করে নাই। শুধুমাত্র আল্লাহর হুকুম অমান্য করার কারণে যদি ইবলিস শয়তান হয়ে জাহান্নামী হয়, তার 70 লক্ষ বছরের ইবাদত যদি শেষ হয়ে যায়, তাহলে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন বিভিন্ন রাষ্ট্রে, এবং যাদের হুকুম এরকম হয়ে গেল যে আল্লাহ তাআলা যা বলেছেন সেটা শুধু অমান্যই করা হইল না, বরং আল্লাহ যেটাকে হালাল করেছেন আইন করে সেটাকে জাতির ঘাড়ে হালালে পরিণত করে দিয়েছে, আর আল্লাহ যেটা করতে বলেছেন সেই কাজ যারা করে তাদের বিরুদ্ধে রুল জারি করা হয়, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হয়, তাদের উপর অত্যাচার করে বরং আল্লাহ বিরোধী হুকুম প্রতিষ্ঠার নেতৃত্ব দেওয়া হয়। তাহলে বলুন দেখি এই মানুষটি তো শয়তানের চাইতে বড় শয়তান হয়ে আছে। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান আর একটা কি? জিন শয়তান। যেই সব জিনেরা আল্লাহর হুকুম মানে না তাদেরকে বলে জিন শয়তান, আর যেই মানুষগুলো আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানে না তাদেরকে বলে মানুষ শয়তান। আল্লাহ আমাদেরকে মানুষ শয়তান, জিন শয়তান উভয়টা থেকে হেফাজতে রাখুন। এই শয়তানের সাথে যারা জড়িত তওবা করে কেবল আল্লাহর হুকুম মেনে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোনো, ওয়ালা হাবিত মিনহা, এখান থেকে বের হয়ে যাও, ফামা ইয়াকুল লাকা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে বসে অহংকার করার কোনো সুযোগ নাই। এই জান্নাত কোনো অহংকারের জন্য আমি বানাই নাই। অহংকার আপনার জীবনের সব নেক আমল শেষ করে দেয়। আল্লাহর নবী বলেছে, ইয়াকুমাল হাসাদা, অহংকার এবং এই রকম গর্ব করা থেকে বেঁচে থাকো। পরস্পরের মধ্যে দোষান্বেষণ এবং মানুষের ত্রুটি ধরে বেড়ানো থেকে নিজেকে বিরত রাখো। তার কারণ মনে রাখবা, অহংকার মানুষের নেক আমলকে এমন করে শেষ করে দেয়। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, এমন করে মানুষের যেমন করে আগুন যেমন করে
লাকড়িকে কয়লা বানিয়ে দেয়, ঠিক তেমনি মানুষের অহংকার গুলো তাদের ন্যাক আমলকে পোড়াইয়া ছাই করে দেয়। সব শেষ হয়ে যাচ্ছে আপনার অহংকারের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, অহংকার করা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, বলেন আমিন। আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, ইবলিস আল্লাহর কাছে কি কি চায় একটু শুনুন। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলার কাছে ইবলিস হেদায়েত চাইলো না, ইবলিস মাপ চাইলো না, জান্নাত চাইলো না, বরং ইবলিস চাইলো দীর্ঘদিন একটা হায়াত চাইলো। কি চাইলো? আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত যেন আমি বেঁচে থাকতে পারি সেই ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে কি চায়? ক্ষমতাসীনরা দেখবেন দীর্ঘ ক্ষমতা চায়, এক্সটেনশন চায়, এক একজনে দীর্ঘটা চায়, আরো চাই, আরো চাই, আরো চাই। শয়তান এই জিনিসটাই আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে বলল, আল্লাহ আমাকে তুমি দীর্ঘ একটা হায়াত দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থাকবে, হায়াত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমরাও হায়াত চাই, তবে আমরা নেক হায়াত চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এর পরের কথাটাই খুব সুন্দর। এরপরে যেই কথাটা ইবলিস বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। রব্বুল আলামিন যেই আদমকে, যে আদম সন্তানকে, আদম সন্তানদেরকে সিজদা করার বলার অপরাধে, যেই আদমকে সিজদা না করার অপরাধে আমাকে আজকে জান্নাত থেকে ফেলে দিচ্ছ, মনে রাখবা এই আদমের যেন আদম কোনোদিন জান্নাতে থাকতে না পারে, আবার জান্নাতে যেন আসতে না পারে, এই জন্য সিরাতাল মুস্তাকিমের মধ্যে আমি বসে থাকবো, তাকে ওয়াসওয়াসা দেব, কোনোদিন আমি তারে শান্তি দেব না। শয়তান যেদিন, ইবলিস যেদিন শয়তান হয়েছে, সেই দিন তার টার্গেট আদম সন্তানকে সুস্থ থাকতে দিবে। কথা বলেন, আদম সন্তানকে সুস্থ থাকতে দিবে না। এই পৃথিবীতে আমেরিকা যেই দিন বিশ্বের মোড়ল হয়েছে, সেই দিন থেকেই সিদ্ধান্ত নিয়েছে কোন মুসলমানকে তারা শান্তি থাকতে দেবে না। ঠিক কিনা বলেন? তার শেষ বলি ইব্রাহিম রাইসি, এর আগে মিশর, এর আগে লিবিয়া, এর আগে ইরাক, এর আগে বসনিয়া হার্জেগোভিনা, এর আগে চেচনিয়া, এর আগে সিরিয়া, সবগুলো হচ্ছে বিশ্বের 1200 বছর মুসলমানরা শাসন করেছে। বিশ্বের কোন যুদ্ধের দামামা কিংবা মানুষ হত্যার কোন নজির তেমন নাই। বিজ্ঞানীরা, মুসলিম বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে, জ্যোতির্বিদ্যা আবিষ্কার করেছে, শৈল চিকিৎসা আবিষ্কার করেছে, গণিত আবিষ্কার করেছে, জ্যোতির্বিদ্যা আবিষ্কার করেছে। মুসলমানরা মানুষের কল্যাণে আবিষ্কার করেছে, কল্যাণে কাজ করেছে। আর যেই দিন আমেরিকা এবং পাশ্চাত্য সভ্যতা যেই দিন ক্ষমতা নিল, এই 100 বছরে পৃথিবীর মানুষকে মেরে মেরে কোটি কোটি মানুষকে পৃথিবীতে অশান্তির আগুনে পুড়িয়েছে, কোটি কোটি মায়ের কোল খালি করেছে, নারীদেরকে বিধবা করেছে, মানুষদেরকে ঘর ছাড়া করেছে। শান্তি নামক সুখ পাখিটাকে আমেরিকা এবং তার জোট বাহিনী হত্যা করে উল্লাস করছে। আর তাদেরই দোসর যারা, তারা যখন ক্ষমতায় যায়, দীর্ঘ ক্ষমতায় থাকো, আর যারা নিরীহ মানুষ আছে তাদের যেন জীবন চলা সুন্দর না হয়, সেই জন্য হাজার রকমের বাধাগ্রস্ত তৈরি করে, তারা দিনের পথে যেন চলতে না পারে, সেই রকম ব্যবস্থা তৈরি করে দাও। এগুলো সব হচ্ছে শয়তানের মুরিদ। বলেন ইবলিসের কি এরা? মুরিদ। ইবলিসের যারা চামচটা, এরা হচ্ছে ইবলিসের খয়ের খা এবং তার সাঙ্গপাঙ্গ। আল্লাহ তাদের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, ওয়াল্লাহ আমি এই আদম সন্তান যাদেরকে তুমি নেককার হিসাবে জান্নাতে আসতে ব্যবস্থা করবা, আমি তাদের ডান দিক থেকে আসব, ওয়া মিন খালফিহিম, এবং আমি তাদের পেছন দিক থেকে আসব,
তাদের সামনে থেকে আসবো, পেছন দিক থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে এসে ধোকা দেব। ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন। তুমি তাদের বেশিরভাগ মানুষ কি শুকর গোজার পাবে না, দেখবা খাইবে দাইবে তোমার, আইন মানবে কাফের। ঠিক না বলেন? খাইবে তোমারটা, কণ্ঠ দেবা তুমি, আর স্লোগান তুলবে তাগুতের বিজয়ের জন্য। তারা নিয়ামত খাবে তোমার, আর সিজদা করবে মূর্তি, কিংবা সিজদা করবে বিভিন্ন পীরের পায়ে, অথবা মাজারে, অথবা নেতা মরা নেতার কবরে, অথবা মরা নেতার ছবি, অথবা বিভিন্ন রকমের বেদির কাছে যাইয়া দেখবা তারা তাদের অর্ঘ্য দেওয়া শুরু করেছে। তারা একদিকে তোমারটা খাইবে পড়বে, কিন্তু তোমার হুকুম এবং আহকামের পক্ষে তারা থাকবে না। অতএব তুমি দেখবা তারা বেশিরভাগই তোমার শুকরিয়া আদায় করে নাই, বরং তোমার বিরোধিতায় লিপ্ত হয়ে আছে। ইবলিস কয় দিক থেকে আসবে? চার দিক থেকে, ডান বাম সামনে পেছনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখরুজ মিনহা মাদউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ তাআলা বললেন যে শোনো, এখান থেকে তুমি লাঞ্ছিত অপমানিত অবস্থায় বের হয়ে যাও। আর মনে রেখো, যদি কেউ তোমার অনুসরণ করে আমাকে বাদ দিয়ে, আমার বিধান, আমার আইন, আমার হুকুমের বাইরে যদি কেউ চলে, তো তোমাকে এবং তাকে দুইজনকে আমি একই সাথে জাহান্নামের মধ্যে ভরে দেব, এবং দুইজনকে একই জাহান্নামের মধ্যে রেখে দেব। নাউজুবিল্লাহ বলে। তাহলে যারা আল্লাহর আইন মানে না, তারা যাচ্ছে কার সাথে? আল্লাহর বিধান যারা মানে না, তারা থাকবে কার সাথে? কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এখানে একটা মজার ব্যাপার, এটা বলেই আজকের কথা আমি শেষ করব, কারণ এই বিরক্তি ভাব আমার এটা পছন্দ হয় না। এবারে আপনি আসেন, সেটা হচ্ছে ইবলিস বলল আমি ডান দিক থেকে বাম দিক, সামনে পিছনে। কয় দিক থেকে আসলো? চতুর্দিকে। বলেন, চতুর্দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার শোনো, তুমি চতুর্দিক থেকে হামলা করবে, আর আমি উপর দিক থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা রশি ফালাইয়া দেব। এই রশি আমার বান্দায় যখন ধরবে, আমি তোমার ওই চতুর্দিক দরকার নাই, উপর দিক থেকে টান দিয়ে আমি আল্লাহ আমার বান্দাটাকে জান্নাতে নিয়ে যাব। একটু ভালো করে বোঝেন, ইবলিস কিন্তু বলে নাই আমি উপর থেকেও আসবো, এ কথা বলেছে ইবলিস। বলছে কয় দিক? চতুর্দিক। এবারে আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো দেখি, জান্নাত কোন দিকে? নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। ভালো করে কথা শুনুন, জান্নাত কোন দিকে? উপরের দিকে। আর জাহান্নাম কোথায়? আসফালা সাফিলিন, একেবারে নিচে, নিচের থেকে নিচে। বেশ ভালো কথা। এখন আদম আলাইহিস সালাম যখন এক পর্যায়ে সেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো গুনাহ করে বসেছি, ভুল হয়ে গেছে, জুলুম করে বসেছি, তুমি আমাকে মাফ করো, আমাকে দয়া করো, আর না হলে আমি ধ্বংস হয়ে যাব। তখন আল্লাহ তাআলা বললেন, আদম দুনিয়ায় চলে যাও, তোমার সন্তানেরাও এইরকমই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাবে, শয়তানের কথা শুনে গুনার কাজ শুরু করে দিবে। তখন তারা তোমার মতো তওবা যারা করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে আনার জন্য আমি ওই উপরের জান্নাত থেকে একটা রশি দুনিয়ায় ফেলে দেব, যেমন তোমাকেও আমি দেব। এই রশি যারা ধরবে, আমি তাদেরকে জান্নাতে নিয়ে আসবো, তাদের জন্য ভয়ও নাই, কোনো দুশ্চিন্তাও থাকবে না। আমাদের জন্য আল্লাহ একটা রশি পাঠাইছে, এই রশিটার নাম, আর একটু জোরে বলেন, রশির নাম কি? কোরআন। জান্নাত থাকে উপরে, আমরাও যেতে চাই জান্নাতে। এর মানে যেতে চাই কোথায়? জোরে বলেন না, কোথায় যেতে চাই? উপরে কেমনে যাবেন? উপরে যদি যেতে হয় তাহলে হেলিকপ্টার লাগে, তাও তো হেলিকপ্টার ক্রাশ হয়। চাঁদের দেশ পর্যন্ত যেতে হলে রকেট লাগে, মাঝে মাঝে রকেট নিজেও
কি হয়? ক্রাস্ট হয়ে যায়। রকেটের মেয়াদ আছে কয়দিন পর, 100 বছর পরে এটা ডিস্ট্রয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি উপরে একটা রশি তোর জন্য বানাইয়া রেখেছি বান্দা, বাল্লুহু ওয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার আরশের পাশ দিয়ে সাদা ধবধবে একটা বাক্স, আমার কুরসির পাশে সেখান থেকে একটা রশি দুনিয়া পর্যন্ত ফেলেছি, আর সেই রশির নাম কোরআন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ। তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, জমাতবদ্ধভাবে আমার এই রশিটাকে শক্ত করে ধরো। কেউ মতবিরোধ কইরো না, বিচ্ছিন্ন হয়ো না। নতুন নতুন মাসআলা দিয়ে, ফতোয়া দিয়া, ঐক্যবদ্ধ জিন্দেগির, জমাতবদ্ধ জিন্দেগির বিরুদ্ধে কোন রকম উল্টাপাল্টা কইরা শেষ পর্যন্ত তোমরা পরস্পরে বিভেদ তৈরি করে শয়তানের দোসর হয়ে যায়ও না। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার এই রশিটা ধরো। হাবলুল্লাহ আয় আল কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। জামিয়া মানে কি? ওয়াতাসিমু এটা বললেই তো হয়ে যাইত, মোসার মানে এটা সুমার সিগা আছে, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধরো। এরপর আবার ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। ও সরমনাই, ও সরসিনা, ও আওয়ামী লীগ, ও বিএনপি, ও জমা, ও এর কি বলি মোকামিয়া, ও ফুরফুরা, ও এর কি জয়পুর, ও আট্রসি, ও জাতীয় পার্টি, ও জাসদ, ও বাসদ যদি মোমেন হও, তাহলে আমার নির্দেশ হচ্ছে এই রশিটাকে সবাই মিলে ধরো। অর্থাৎ কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন দিয়ে জীবন করো। এর বাইরে একটুও পার্থক্য হয় না। কোরআনের ব্যাপারে কোন রকম কোন মত পার্থক্য সৃষ্টি করো না। দুঃখজনক ভাবে আমরা খুচরা জিনিসের মত পার্থক্য করতে যাইয়া আল্লাহর কোরআনটা ছেড়ে দিয়েছি। অথচ আল্লাহ বলেছেন কি, কোরআনটাকে শক্ত করে ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কোরআনের এক প্রান্ত দুনিয়ায় আমি প্রেরণ করলাম। এই যে রশিটা দেখো, এই রশিটার এক প্রান্ত দুনিয়ায়, আর এক প্রান্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যেই ব্যক্তি আমার কোরআনটাকে ধরবে তাকে টান দিয়ে আমি জান্নাতে আমার কাছে নিয়ে